আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? বাবা ফ্যাক্টরি খুলছেন কেন? ফ্যাক্টরিতে আগুন ধরাই দেবো। না বাবা, চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার একটি ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজাদ হোসেন নামে এক ব্যবসায়ীর কাছে এভাবেই চাঁদা দাবি করেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে এই রিয়াদকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। শুধু তাই নয়, 15 মে বৃহস্পতিবার থাইল্যান্ডে যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। কি রে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। অথচ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এই চাঁদাবাজির সংবাদ প্রচার করে চাকরি হারিয়েছেন একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিক। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের অভিযোগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর চাঁদাবাজিতে অতিষ্ঠ তারা। বিএনপির এই নেতার সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও জমি দখলের মতো ঘটনায় অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। অস্ত্র গ্রেপ্তার সহ কোনো কিছুই মনে করে না তিনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক, প্রায় 200 কোটি টাকার মালিক। করেন 5ই আগস্টের পর থেকে সে প্রায় 200 কোটি টাকার মালিক হয়েছে। তার জমি জমা আছে প্রায় 550% উপরের থেকে বেশি। আমার কাছে সবকিছু প্রুফ আছে, আপনাদের কাছে সেটা আমি বলতে চাই। তার ঢাকায়, দুবাই এবং আরো অনেক জায়গায় তার নানান রকমের ফ্ল্যাট আছে, যেটা সম্পূর্ণ অবৈধভাবে সে দখল করে নিয়েছে। 5ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর বেপরোয়া হয়ে ওঠেন রিয়াদ চৌধুরী। তার এসব অপরাধ কর্মকাণ্ডে বিরক্ত তৃণমূল, বিএনপিও। ব্যবসায়ীদের জোর করে ধরে নিয়ে চাঁদা আদায়, কেউ দিতে অস্বীকৃতি জানালে ফ্যাক্টরি জ্বালিয়ে দেয়া সহ নানা অপরাধ কর্মকাণ্ডে তাকে দল থেকে বহিষ্কার করে স্থানীয় বিএনপি। সে 5 তারিখ রাত থেকে এই কাজ শুরু করছে। অনেককে ধৈর্য নিয়ে জোর করে চাঁদা আদায় করছে। অনেকের কোম্পানির রড নিয়ে গেছে, অনেকের ফ্যাক্টরি জ্বালিয়ে দিছে। আমরা 6 তারিখ রাত্রেই আমি জেলা বিএনপির সভাপতির সাথে আলাপ করিয়া, তখনকার জেলা বিএনপির সভাপতি ছিলেন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, ওনার সাথে আলাপ করে আমি এবং সুলতান মাহমুদ সাহেব ওনাকে বহিষ্কার করি। বহিষ্কার করার পরে ওই রাত্রেই অন্তরে কি আছে বলা যাবে না, এখন মানুষের জীবন রক্ষা করতে হবে, জীবন রক্ষার কারণে আমরা তাকে বহিষ্কার করছি। এবার ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার হুমকির ফোনালাপ ফাঁসের পর রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিল কেন্দ্রীয় বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে বিদেশে পাড়ি জমাতে চেয়েছিলেন রিয়াদ চৌধুরী, তবে তাতে সুবিধা করতে পারেননি। থাইল্যান্ডে যাওয়ার পথে 15 মে বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থেকে তাকে আটক করে পুলিশ। তবে সেই চাঁদাবাজির ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে তাকে। এদিকে চাঁদা না পেলে ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হবে। রিয়াদ চৌধুরীর এমন হুমকির ঘটনা নিয়ে একটি জাতীয় দৈনিকের ভিডিও প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করেছিলেন একজন সাংবাদিক। এই কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, এই নিয়ে ফেসবুকে পোস্টও দিয়েছে দৈনিক পত্রিকাটি। সত্য প্রকাশের জন্য চাকরিচ্যুতির এমন ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা অবিলম্বে ওই সাংবাদিকের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।